আসসালামু আলাইকুম। আপনারা আবার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ভ্যাট গোয়েন্দা বিভাগে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ভ্যাট গোয়েন্দা বিভাগে নিয়োগটি প্রকাশ করেছে মূলত 30 এপ্রিল 2024 সাল খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে রয়েছে এখানে পদের নাম এবং বেতন স্কেলে আবেদন করার জন্য শূন্য পদে কোন পদে কতজন লোক নিয়োগ করে, আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা, এখানে আবেদন করার জন্য যে সকল জায়গাতে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এই বিষয়ে আলোচনা করা হবে। তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য রয়েছে 1 নম্বর পদ। দেখতে পাচ্ছেন সিঁড়ি হচ্ছে আবেদন করার 1 নম্বর সিঁড়ি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে শূন্য পদে 2 জন লোক নিয়োগ করবে 1 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তারা এখানে আবেদন করে দেবে। এবং এখানে আবেদন করার জন্য কম্পিউটারের মধ্যক্ষণে প্রতি মিনিটের গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করে দেবে 1 নম্বর পদে। তারপর রয়েছে আবেদন করার জন্য 2 নম্বর পদে। সিঁড়ি হচ্ছে প্রধান সহকারী। এখানে শূন্য পদে 1 জন লোক নিয়োগ করবে 2 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করে দেবে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স এবং পরিচালনায় অবশ্যই আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 2 নম্বর পদে। তারপরে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ। সিঁড়ি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে শূন্য পদে 2 জন লোক নিয়োগ করবে 3 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনাকে ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার বিষয়ে বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং এখানে আবেদন করার জন্য কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানো অবশ্যই আপনাকে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 3 নম্বর পদে। তারপর রয়েছে আপনার 4 নম্বর পদ। দেশের চিঠি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষণ। এখানে শূন্য পদে 31 জন লোক নিয়োগ করবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীতে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখানে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এবং আবেদন করার জন্য কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানো অবশ্যই আপনাকে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, এখানে আবেদন করা যাবে 4 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য দেখতে স্যার বলা হয়েছে আবেদন করার জন্য কম্পিউটার পদ্ধক্ষণে প্রতি মিনিটে গতি দেখেছেন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে, এখানে আবেদন করা যাবে 4 নম্বর পদে। তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা 5 নম্বর পদ। সিঁড়ি হলো অফিস সহায়ক। এখানে শূন্য পদে 26 জন লোক নিয়োগ করবে 5 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হতে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করা যাবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে 5 নম্বর পদে। এখানে আবেদন করার জন্য যে সকল জেলা থেকে আবেদন করা যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন সিঁড়ি হলে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবেদনের নিয়ম বলে। এখানে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সহজলতায় আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রার্থী বিদেশি নাগরিক হলে বিয়ে করে বা বিয়ে করতে প্রতিবন্ধ হলে তিনি আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়সে বা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সে প্রধান সকল পদের ক্ষেত্রে এখানে 18 থেকে 30 বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে। তবে একটা বলা হয়েছে আবেদন করার জন্য এখানে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন সিঁড়ি অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ সিঁড়ি হচ্ছে অনলাইনে আবেদন শুরু হবে। সিঁড়ি হচ্ছে 1 মে 2024 সাল সকাল 10টা হতে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন সিঁড়ি এখানে অনলাইনে আবেদন শেষ হচ্ছে 15 মে 2024 সাল বিকাল 5টা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।